যাদবপুর কাণ্ডের আজ রাতেও উত্তপ্ত ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত নথিপত্র। দমকলের লোকজন এসে সেই আগুন নেভানোর কাজ করেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাতেও উত্তপ্ত ক্যাম্পাস চত্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তৃণমূলের যে অফিস রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, নথিপত্র আসবাব সব পুড়ে যায়। দমকলের আধিকারিকরা, দমকলের কর্মীরা পৌঁছন ঘটনাস্থলে এবং তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, আগুন তো নেই, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে মনে হচ্ছে। ঠিক কি হয়েছিল, কি ছিল, শুরুর অবস্থা কেমন ছিল? দেখো, তোমাকে বলে রাখবো যে এই রাতে কিছুক্ষণ আগে এই যে তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের যে অফিস, সেই অফিসে বলা যেতে পারে আগুন লাগে এবং কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার না। তবে এখানকার যারা ছাত্ররা আছে অভিযোগ করছে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু সেটা অভিযোগ। এবং সেই আগুন ভেতরে কিন্তু আগুনের যখন ফুলকি প্রথমে দেখতে পায় তখনই কিন্তু দমকলকে খবর দেওয়া হয়। তুমি দেখো এখনো পর্যন্ত সেই আগুনের ফুলকি দেখা যাচ্ছে, পাশাপাশি ভেতরে কিন্তু ধোঁয়ায় পুরো ভরে গেছে এবং এই যে অফিসের মধ্যে যে দেয়াল, সেই দেয়াল যেমন ক্ষতি হয়েছে, পাশাপাশি যে দুটি দরজা, সেই দুটি দরজাকে পুরো বলা যেতে পারে পুড়ে গেছে। এবং এই তৃণমূলের অফিসের মধ্যে যে সমস্ত দরকারি নথিপত্র বা যে সমস্ত জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমার ক্যামেরা বন্ধুকে তরুণকে একটু দেখাতে বলবো। তুমি দেখো, যেমন কম্পিউটার, প্রিন্টার থেকে শুরু করে সমস্ত তৃণমূলের যে কার্যালয়ের যে এই যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সমস্ত কিছু একরকম পুড়ে গেছে। তবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন। পুলিশ তদন্ত যেমন করবে, পাশাপাশি এই আগুন অন্যভাবে লেগেছে কিনা সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি এই যে আজকে সারা দিনভর যে ক্যাম্পাসের মধ্যে যেভাবে উত্তাল হয়েছিল, তারপরে বলা যেতে পারে এই রাতে সেই ক্যাম্পাস এখনো সেইভাবে সেই উত্তপ্ত সে আজ কিন্তু এখনো আছে। এবং আমি আমার ক্যামেরার বন্ধু তরুণকে আরো একবার দেখাতে বলবো। তুমি দেখো যে আসবাবপত্র, যে চেয়ার থেকে শুরু করে যাবতীয় যে এই যে কার্যালয়ের মধ্যে যে বা এই অফিসের মধ্যে যে সমস্ত জিনিস ছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে পুড়ে ছাই। আমার ক্যামেরা বন্ধুকে একটু ওপরের দিকে দেখাতে বলবো। তরুণ, তুমি দেখাও যে যেভাবে আগুনের যে ফুলকির যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু দাউ দাউ করে সেই ধোঁয়া এখনো পর্যন্ত উঠছে এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন তারা নেভানোর কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে তারা মনে করছে যে পকেট যে ফায়ারগুলো আছে সেগুলো তারা নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যে যে অফিসের যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের লাইন কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এখানে বলা যেতে পারে এই যে ক্যাম্পাসের মধ্যে যে মাঠ, সেই মাঠের মধ্যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটা বৈঠক করছিলেন। তারপরে খবর আসে যে এই তৃণমূলের যে অফিস, সেই অফিসে আগুন লাগে এবং তারপরেই কিন্তু দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয়। দমকলের একটি গাড়ি ইতিমধ্যে ঘটনাস্থলে এসে সেই আগুন তারা নিয়ন্ত্রণ করতে। তুমি দেখো যে এই যে অফিসের যে জানালা, সেই জানালা থেকে অনবরত সেই ধোঁয়া কিন্তু বার হচ্ছে। পাশাপাশি যে কাঁচ আছে, জানলা যে কাঁচ, সমস্ত কিছু কিন্তু ভেঙে গেছে। আগুনের সেই যে ফুলকি হচ্ছিল সেখান থেকে কিন্তু ভাঙা হয়েছে বলে দেখা যাচ্ছে। পাশাপাশি দমকলের কর্মীরা তারাও কিন্তু যে দরজা ছিল, একটি দরজা তারা ভাঙে, আরেকটি দরজা কিন্তু আগুন যখন তারা লাগে সেই আগুন কিন্তু সেই দরজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। যে এসি ছিল সেই এসিও কিন্তু ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার না। তবে এখানকার যে সমস্ত তৃণমূলের ছাত্রছাত্রীরা যারা আছে তারা দাবি করছে যে আগুন লাগানো হয়েছে এবং সবটাই কিন্তু পুলিশ তদন্ত করবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাবো, তুমি দেখো গলগল করে সেই কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আগুন কিভাবে লেগেছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে সেটা এখন তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।